আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি সবাই মিলে সিমলা মানালি ট্যুরে। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে আমরা কিভাবে যাচ্ছি। এটা যাত্রার একটু ছোট বিবরণ। আমরা রাজধানী এক্সপ্রেসে করে যাচ্ছিলাম এসি 2 টায়ারে। আর আমাদের যাত্রাটা খুব ভালো ছিল। রাজধানীতে সব কিছু খুব ভালো ছিল, সুবিধাটা সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার জন্য এসে গেছি। এই আমাদের যাত্রা শুরু, আমরা ঢুকছি, ট্রেনে উঠলাম। আমরা যাচ্ছি 3টে ফ্যামিলি। এটা হচ্ছে আমার হাজবেন্ড, আমার মেয়ে প্রিয়া, টিনি, আর গেছে আমাদের সাথে হাজবেন্ড আরেকজন বন্ধু ছোটু, আর ওয়াইফ মৌসুমী। তো আমরা তো 3টে ফ্যামিলি অবশ্যই খুব মজা করতে করতে গেছি, খাওয়া দাওয়া গল্প, যার জন্য মানে আমাদের এই একসাথে যাওয়া, এটা খুব মজা করেছি আমরা পুরো ট্যুরে। আর ওনারা সবাই এখন কুম্ভ মেলায় যাচ্ছে। এখানে রাজধানীর খাবার দাবারও মোটামুটি ভালোই ছিল। তো আমরা রাজধানীর খাবার নিয়েছিলাম। তো এটা হচ্ছে রাত্রের ডিনার আমাদের। ভালো ছিল। ডিম থালি, এগ থালি ছিল, চিকেন থালি ছিল। তো আমাদের স্পেশাল রিকোয়েস্ট এগ থালি দিয়েছিল, কারণ ওদের কাছে ছিল না বলছিল। আর ভেজ থালি তো ছিলই। আর এটা আমরা এসে পৌঁছালাম দিল্লিতে রিটায়ারিং রুমে। তো আমাদের কয়েক ঘন্টা পরেই আমরা সকালে এসে পৌঁছেছি, মোটামুটি 10:30টার সময়। তো ট্রেন, যেহেতু এটা শীতকাল, আমরা জানুয়ারির 15-তে রওনা হয়েছিলাম। তো যেহেতু ট্রেন লেট ছিল, তো আমরা আমাদের শতাব্দীটা বিকেলের দিকে রেখেছিলাম। তো কয়েক ঘন্টা ছিল আমাদের হাতে। তো আমরা সেটা দিল্লি রিটায়ারিং রুম বুক করেছিলাম 500-এর মধ্যে, 500 টাকায়। তো রুমটা খুব বড় সড়ো ছিল। রুমের মধ্যে সবই ফেসিলিটি মোটামুটি ছিল, যেমন রুম হিটার ছিল, জলের ব্যবস্থা খুব ভালো, বাথরুমে জলের ব্যবস্থাও ভালো ছিল। কিন্তু একটাই সমস্যা ছিল যে আমাদের রুম হিটারটা কাজ করছিল না, রুম হিটার না, গিজারটা কাজ করছিল না। তো গরম জল আমরা পাইনি। আমাদের অন্য একটা রুম থেকে গরম জল ওরা ব্যবস্থা করে দিয়েছিল, সেখান থেকে এনে আমরা স্নান করেছি। আর মোটামুটি সবই ভালো, বড় রুম, ঠিক আছে। কিন্তু একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে রুমের বিছানার গদি বালিশ ভালো ছিল না, ভীষণই শক্ত ছিল আর কমফোর্টেবল ছিল না একদমই। আর একটা জিনিস হচ্ছে যে ওখানে কম্বলটা একদমই ইউজ করার যোগ্য ছিল না, মানে ব্যবহার করার যোগ্য ছিল না। তো নিজেরা কম্বল নিয়ে গেলে বা নিজেরা চাদর ইউজ করলে ঠিক আছে, নইলে ওখানেরগুলো ইউজ করা মানে ব্যবহার করার যোগ্য নয়। তাছাড়া ঠিক আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো কয়েক ঘন্টা থাকার জন্য ঠিকই আছে। এতটা বলার জন্য আপনাদের সুবিধার জন্য কেউ যদি যেতে চায় বা কয়েক ঘন্টার জন্য থাকতে চায়, সেক্ষেত্রে ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা ওখানেই একটা নিচে রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা খাবার খেয়েছি, লাঞ্চ খেয়েছি। আমরা বাইরে আর বেরোইনি। তারপরে এসে রুমে রেস্ট নিয়েছি, কারণ আবার আমাদের সন্ধ্যেবেলার জার্নি ছিল। শতাব্দী এক্সপ্রেসে করে আমরা চণ্ডীগড় পৌঁছেছিলাম। তো আমরা এসে গেছি শতাব্দী এক্সপ্রেসে করে। এটা হচ্ছে চণ্ডীগড়, হোটেল স্ট্রবেরি। এই আমরা সবাই ঢুকছি, তখন মোটামুটি সন্ধ্যে 6:30 বেজে গেছিলো। 6:30 নয়, আর একটু বেশি, বোধহয় 8টা বেজে গেছিলো আমাদের ঢুকতে। শতাব্দী থেকে চণ্ডীগড় হোটেলের রুমটা খুব ছোট হলেও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হোটেল, বেশি দিন হয়নি হোটেলটা শুরু হয়েছে। এটা রিসেপশন এরিয়া। আর আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। ওদের লিফটের ব্যবস্থাও আছে, আর ওদের ব্যবস্থাপনা খুব সুন্দর। আমরা সেদিকে ডিনার করিনি, ওরা বলছিল আগে থেকে একটু বলে দিলে ওরা ডিনারের ব্যবস্থা করে দেয়। কিন্তু গিয়ে মানে সঙ্গে সঙ্গে চাইলে ওদের একটু অসুবিধা, একটু আগে থেকে বলে দিতে হয় ওদেরকে। যেহেতু শীতকাল, সেই জন্য সব কিছুই একটু আগে থেকে ওরা করে নেয়। তবে সার্ভিস রাত্রির 11টা পর্যন্ত আমরা পেয়েছিলাম। আর হোটেলের রুমটা, এই যে হোটেলের রুম, ছোটো একটা টেবিল চেয়ারও দেওয়া ছিল। আর এই হচ্ছে বেড। ওটা ছোটো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন ঝাঁচকচকে সব জিনিস ছিল। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে রুমের ওয়াশরুমে ওরা একটা স্লিপার দিয়েছিল, যেটা খুব কাজের ছিল। আর তাছাড়া ওভারঅল খুব ভালো, হোটেলটার সার্ভিসও ভালো।
এবং হোটেলটা খুব নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লেগেছে আমার। এখানে স্টেটা ভালো ছিল। আর এটা তো আমরা এক রাত্রের জন্য নিয়েছিলাম, মানে 8টায় পৌঁছেছি, আর পরের দিন সকালে মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই হচ্ছে হোটেল রুমটা, এই হচ্ছে বেড, কমফোর্টেবল ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক গিয়ে একটা রাত কাটানোর জন্য বা একদিন কাটানোর জন্য ভালো, ঠিকঠাক ছোটোর মধ্যে খুব সুন্দর হোটেল। আমি ভালো করে দেখালাম, যদি কেউ বুক করতে চান তাহলে এখান থেকে বুক করতে পারেন। হোটেল স্ট্রবেরি, চণ্ডীগড়। তারপরের দিনই তো আমরা রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল। এটা হচ্ছে আমরা 3 জন রেডি হয়ে গেছি জার্নির জন্য। পরের দিন সকালে আমাদের একদম সিমলা পৌঁছানোর কথা ছিল। এই হচ্ছে আমি, এটা হচ্ছে আমাদের বাহন, যেটাই করে আমরা পুরো সিমলা কুলু মানালি ট্রিপটা করেছিলাম। এটা হচ্ছে আমার বর ফল কিনছিল রাস্তায় দাঁড়িয়ে, তারপরে আমাদের জার্নি স্টার্ট হলো। আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ঘুরবেন আর খুব এনজয় করবেন। টাটা। কলকাতা বলে কিছু হয় না, তাহলে চণ্ডীগড়ে সিএস গাড়িও আছে, আবার হরিয়ানায় হ্যাঁ আছে আছে, এইটাই সিএস গাড়ি, এটা না সরি সিএস গাড়ি দেখা বলছি।